বাংলাদেশে আপনি ঢাকা শহর থেকে যেই দিকে যান, যেই মহাসড়কে যান, দুই পাশে কি দেখেন? সাইনবোর্ড, এই জমির মালিক অমুক কোম্পানি। এই দেশে আর ভাত খাইতে লাগবে না, আর ধান ফলাইতে লাগবে না, কোম্পানি সব জমি নিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে চতুর্দিকে আবর্জনা। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে দেখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা বড় ভূমিকা থাকতে পারে, যে পচনশীল যে বর্জ্যগুলো আছে, জৈব যেগুলো আছে, সেইগুলো কালেকশন করে যদি একটা ফ্যাসিলিটি ডেভেলপ করে ওইখান থেকে ফার্টিলাইজার করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন জায়গায় জায়গায় ছড়িয়ে দেয়, এইটা একটা বড় সমাধানের দিকে যাবে। এখন একটা প্রশ্ন উঠবে, এর আগে দুইটা এজেন্সি এরকম চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। এখানে ব্যর্থতার কয়েকটা কারণ আছে। এটা কিছু আন্ডার কারেন্টস আছে, কিছু বর্জ্য সংক্রান্ত রাজনীতি আছে, যার জন্য এটা কখনো এই পচনশীল বর্জ্য একটা জায়গায় যাবে, সেখান থেকে জৈব সার হবে, এটা ওই বর্জ্যর অর্থনৈতিক রাজনীতি যারা করেন তারা করতে দেন না। বর্জ্যের সাপ্লাইটা বন্ধ করে দিলে যে দায়িত্ব নয় সেটা ওই দায়িত্বটা পালন করতে পারে না। এটা একটা বড় সমস্যা সেখানে রয়ে গেছে। এটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে করা হবে, যখন আমি বলবো যে ওই কোম্পানি ব্যর্থ পারেনি বা ব্যর্থ হয়েছে, বিপরীতে কিন্তু আমাকে এইটাও চিন্তা করতে হবে যে এফএওর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি হেক্টরে যত কেমিক্যাল ফার্টিলাইজার থাকার কথা, বাংলাদেশ তার চাইতে বহুগুণ বেশি ব্যবহার করে। যেখানে ৮০ টাকার ব্যবহার করার কথা, সেখানে বাংলাদেশ ৮৭০ হেক্টর ব্যবহার করে। এই যে পারলাম না, এইটাকে গ্লোরিফাই না করে এই যে বাস্তবতাটা আছে যে আমরা কি পরিমাণ ফার্টিলাইজার এবং পেস্টিসাইড বেশি ব্যবহার করি, এই বাস্তবতাকে যখন বিবেচনায় নিব, আর তার সাথে যখন আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠবে, তখন আমি পারলাম না না বলে কি করে পারা যায় ওই কাজটাতে বেশি মনোনিবেশ করব। আমি এখন ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সাথে কথা বলেছি যে অন্তত ছোট পরিসরে, 2 সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছি যে অন্তত ছোট পরিসরে যদি ঢাকার দক্ষিণের 2টা ওয়ার্ড আর ঢাকা উত্তরের 2টা ওয়ার্ডকে বেছে নিয়েও তারা কাজটা করেন, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে যদি সম্ভব হয়, আমরা তাদেরকে সেই সহায়তাটুকুন করতে প্রস্তুত আছি। মানুষকে তো সিগ্রেগেশনটা শিখাতে হবে। এখানেও ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বলবে আমরা এর আগে চেষ্টা করছিলাম, পারি নাই। তার মানে চেষ্টা তাহলে কোথায় ভুল ছিল ওটা আইডেন্টিফাই করে করেন, এবার ঠিক করে কাজটা ঠিক করে করতে হবে। তো সব দেশ পারে, আমরা পারি না। আমাদের পাশের দেশ নেপাল, সেখানে এখন রাজপথ মানে মহাসড়কে সড়কে সিগ্রেগেশনের জন্য আলাদা করে বাক্স দেয়া আছে, আমাদের এখানে নেই। আমাদের উত্তর সিটি কর্পোরেশন একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে গেছে, ধরেন সকাল 10টায় যদি একটা রাস্তা পরিষ্কার করা হয়, 11:30টার মধ্যে ওই রাস্তা আমরা কিভাবে ময়লা করে ফেলি। আবার 12টায় যদি পরিষ্কার করা হয়, আবার 2 ঘন্টার মধ্যে আমরা ওইটা কিভাবে নোংরা করে ফেলি। তো এই যে নোংরা ভাবে বেঁচে থাকা এবং এইভাবেই জীবনযাপন, এখানে পরিবর্তন আনতে হলে আমি মনে করি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় সেক্টর হওয়া উচিত। আমি এইটা দুটো কারণে বলছি। আর আরেকটা বিষয় দুটো কারণে বলছি, সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে একটা বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বলে একটা উদ্যোগের প্রথম বোর্ড সভা হয়ে গেছে। এইখানে আমরা ব্যাংকেবল প্রজেক্ট খুঁজতেছি। তো আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ব্যাংকেবল প্রজেক্ট হতে পারে। বাংলাদেশে আপনি ঢাকা শহর থেকে যেই দিকে যান, যেই মহাসড়কে যান, দুই পাশে কি দেখেন? সাইনবোর্ড, এই জমির মালিক অমুক কোম্পানি। এই দেশে আর ভাত খাইতে লাগবে না, আর ধান ফলাইতে লাগবে না, কোম্পানি সব জমি নিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে চতুর্দিকে আবর্জনা। আপনি গাজীপুরের আবর্জনার যদি অবস্থা দেখেন, এখন তারা আমার কাছে এসছে যে ন্যাশনাল পার্কে, আমি নিজে ফোন করেছি পৌরসভাকে যে আপনারা আমার ন্যাশনাল পার্কের পাশে ময়লা ফেলবেন না। এখন কি করে, ন্যাশনাল পার্কের পাশে আর ময়লা না ফেলে ন্যাশনাল পার্কের একটা কোনায় গিয়ে ময়লা ফেলে, কারণ পরিকল্পনা হয় নাই। তো কোনোদিন তো কোনো পরিকল্পনা হয় নাই। এখন তারাই বা কোথায় ফেলবে? আমি এইরকম ময়লার স্তূপ আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাওয়ার চেষ্টা করতেছি। আমি কোনো মধ্যম আয়ের দেশে এই অবস্থা দেখিনি।